আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, আমরা যেভাবে বিগত দিনগুলো এরকম একসাথে ছিলাম, আছি এবং থাকবো, নিজের উপর যেমন অগাধ বিশ্বাস, মিস্টার এস মুফারের উপরে সেরকম অগাধ বিশ্বাস রেখেই তো আমরা ও ফাউন্ডারশিপ নিয়েছিলাম। কারণ যে আমরা যেদিন ও ফাউন্ডারশিপ নিয়েছি সেদিন তো না অন প্যাসিভ সম্বন্ধে কিছু জানতাম, না অন প্যাসিভের কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতাম, না মিস্টার অ্যাস মুফারের নাম তার আগে কোনোদিন শুনেছিলাম। কিন্তু এই বিগত দিনে আমরা যতদিন পার করে এসেছি, আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, দেখেছি, জেনেছি, বুঝেছি। তারপরেও যদি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় অবস্থান না করি, সে ভুলটা আমি অন্য কাউকে করতে পারি না। সেই ভুলটা একান্ত আমার নিজস্ব হবে। তো সেই জন্যই আমরা এই যখন হাসনান স্যার বা আরো অনেক স্যাররা ম্যাডামরা এসে যখন কথা বলেন, আশা রাখি যেহেতু ভার্চুয়ালে ভিডিওতে আমরা আসি না বললেই চলে, এরকম যেন না করি যে অ্যাটেন্ড হয়ে আছি, ওইদিকে মিটিং চলছে চলুক, আমায় তো দেখতে পাচ্ছে অ্যাটেন্ড, কিন্তু যখন আমায় ডাকে আমি সাড়া দিতে পারি না। এইটা যেন না হয়, এটা ইদানিং দেখছি একটু বেশি হচ্ছে। তো যে যতক্ষণ 100% অ্যাটেন্ডেন্স দিতে পারবো ততক্ষণ থাকবো, চাহে সেটা 15 মিনিট হোক, চাহে সেটা আধ ঘন্টা হোক, চাহে সেটা 1 ঘন্টা হোক। এ নয় যে আমি ওয়েবনারে এন্ট্রি দিয়ে দিলাম, দিয়ে আমি কাজে ব্যস্ত, মোবাইলটা পকেটে নেই, মোবাইলটা হয়তো একটু দূরে আছে, আমি অন্য জায়গায় কাজ করছি। আমার মনে হয় এটা না করলেই ভালো। কারণ সব সময় সবারই কাছে ব্লুটুথ হেডফোনও থাকে না। কেউ এমনি ডাইরেক্ট শোনে ফোনে স্পিকারে, কেউ উইথ কর্ড হেডফোনে শোনে। ব্লুটুথে হলেই একমাত্র শরীরের থেকে কিছুটা দূরে আপনার ডিভাইস থাকলে আপনি সংযোগ থাকতে পারবেন। তবে যতক্ষণ থাকবেন একদম 100% যেটা পার্টিসিপেন্ট বলে সেই হিসাবে থাকাটাই যুক্তিসঙ্গত। আমার যেমন এই রাত্রি 8টা, 8:30 বা 9টায় বিভিন্ন ওয়েবিনার শুরু হয়ে গেলে না, আমি হয়তো ওই ঢুকেই বেরোই, কিন্তু ওই রকম না যে ঢুকে গেলাম রয়েই গেলাম। আমি বললাম না বাবা, আমি ব্যস্ত হয়ে পড়েছি, বেরিয়ে যাই। তাতে ইম্পর্টেন্ট কথা হলেও আমাকে বেরিয়ে যেতে হয়, কারণ না তখন আমি কাজে কামের মধ্যেই থাকি। সবাই আপনারাও থাকেন। তো আমরা খুব ভালো জায়গায় আছি, আগামীতে খুব ভালো জায়গাতে আসবো। মিস্টার অ্যাশকে আবার আসতে দিন, ঠিক যেমন দেখুন নিয়মিত এই 4বার আমরা 7 দিন 10 দিনের মধ্যে ওনাকে পেয়ে, 6 দিনের মধ্যেও একবার পেয়েছি। তাহলে আজকে যদি 21 তারিখ হয়ে যায়, লাস্ট 3 তারিখে পেয়েছি, তার মানে অলরেডি 18 দিন ক্রস। 18 দিন ক্রস মানে খুব তাড়াতাড়ি মিস্টার অ্যাশকে পাবো। তাহলে আবার নিশ্চয়ই বিগত দিনে উনি যা বলেছেন তার থেকে নতুনত্ব কিছু বলবেনই বলবেন, এটা 100% গ্যারেন্টি। কিন্তু কি বলবেন সেটা আমি জানি না, মেবি কেউ জানে না, মেবি কেউ জানে না এক্সেপ্ট মিস্টার অ্যাস। তো যাক, সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, খুশিতে থাকবেন। ওভার টু হাসনাইন স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। দারুণ দারুণ ডিসকাশন হলো ওবিএস ট্রেনিং সেন্টারে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর 2 মিনিট একটু কথা বলবেন সঞ্জয় স্যার, প্লিজ আসুন, আমরা একটু সবাই শুনি। সঞ্জয় স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আসলে স্যার আমি কথা বলছি, আমাকে প্রথমে ডেকে নেওয়া হয়েছিল, মিটিংটা আসলে অনেকক্ষণই শুরু করছে জুল খান স্যার। তো সেই ক্ষেত্রে স্যার কথা বলা হয়েছে, আর পার্টিসিপেন্ট সবাই শুনছে ধৈর্য সহকারে স্যার। আসলে স্যার আমরা শিখতে আসছি স্যার, আর শেখার জন্য ওবেস্ট স্কুলের আসলে তুলনা নাই। আসলে আমাদের শিখতে হবে টেকনিক্যাল পার্ট স্যার, এইটাই আমি বলতেছিলাম স্যার, যে আসলে আমরা যে ওয়ান পেসিভে আসছি এক একজন, বিশেষ করে বাংলাদেশি, অন্য দেশের কথা আমি নাই বলি, যেহেতু আমি একজন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের কথাই বলবো। আমরা হঠাৎ করে স্যার চাঁদ পেয়ে গেছি হাতে। তো আসলে চাঁদের যে স্যার সৌন্দর্যটা, এটা আসলে উপলব্ধি করতে পারতেছি না। চাঁদের যে অনেক রকম বিউটি আছে, চাঁদের যে কলঙ্কের দাগ শুধু দেখতে পাই, কিন্তু বিউটিটাকে দেখতে পাচ্ছি না। তো ঘটনা হচ্ছে যে এই চাঁদকে নির্বাচন করতে গেলে তো অনেক কিছু, কারণ এটা তো চাঁদে তো আমরা হঠাৎ করে চাঁদ পাইলে চাঁদের যে কি কি, যেমন প্রজ্ঞান গ্রহ ভারতে গেছিল দক্ষিণ গোলার্ধে, কিন্তু চাঁদের অনেক কিছু ফিচার নিছে, কিন্তু তারা প্রকাশ করেনি। প্রকাশ করলে তো সেটা ফ্লাশ হয়ে গেল। তো সেই রকম আমরা ওয়ান পেসিভে আসি ঠিকই স্যার, কিন্তু ওয়ান পেসিভের আদ্যপদ্য আমরা বুঝি না, বা একটা মিটিং এ যাই, মন গড়া কিছু কথা বলি, কোনো কিছু টেকনিক্যাল পার্ট শিখি না। এইগুলো বিষয় স্যার বলতেছিলাম যে আপনি স্যার খুব ভালো একটা কাজ করছেন।
এপার বাংলা ওপার বাংলা কেউ এরকম করে না স্যার। বিশেষ করে টেকনিক্যাল পার্টটা আমাদের শেখা উচিত। সব জায়গায় বলে টেকনিক্যাল পার্ট শেখায়। আমি 21 সাল থেকে স্যার আছি, কোথাও আমি আজকাল দেখিনি যে কেউ টেকনিক্যাল পার্ট শিখাইলো। এই জিনিসটা টেকনিক্যাল পার্ট যদি শেখা হইতো স্যার, তাহলে বিলিং অ্যাড্রেসটা আমাদের অনেকেই ভুল করতো না স্যার। এতটুকু আমার বলা ছিল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, আমরা সব বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং শিখব। আমরা সবাই এখান থেকে শিখেই বিজনেসের পরিস্থিতিটা মানে কোন দিকে যাচ্ছে, বিজনেসটা কিভাবে গড়বে সেই দিকে কিন্তু আমরা ধাবিত হব এবং আমরা বিজনেসের সারমর্মটা বুঝেই বিজনেসটা স্টার্ট করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে যদি কেউ মনে করেন যে আমাকে কিছুই জানতে হবে না, এটা অনেকবার বলা হয়েছে, আপনাকে হ্যান্ড টেকনিক্যাল প্র্যাকটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার জানতেই হবে এবং বেসিক ধারণা আপনাকে জানতেই হবে। কেননা আমার মা যখন ফোন ধরতো, না সরি আমার মা না, আমার বড় আপা, আমার মা কিন্তু 2000 সালে মারা গেছে। বড় আপা কিন্তু ফোন ধরছিল, এটা কিন্তু সবারই কিন্তু একটু না একটু হয়েছে, মনে রাখেন। ফোন এসেছিল আমার বড় দুলা ভাই, উনি ফোন দিয়েছিলেন ফার্স্ট টাইমে, ফোনটা আমাকে দিয়েছিল। আর আমার ফোনে ফোন আসাতে আমি আমার ফোনটা আমার বোনকে দেই হাতে, বললাম যে যে ফোনে কথা হচ্ছে, তুমি কথা বলো, আমার দুলা ভাইয়ের সাথে কথা বলো। তো ও এখন মানে ফোন হাতে নিয়েই ধরে আছে। তো এখন কথা বলতেছে দুলা ভাই, কথার উত্তর দেওয়ার প্রসেস পাচ্ছে না। আমি বলতেছি কানে ধরতে হবে, কানে ধরলো, আবার ওই মানে কানে যাই হোক উল্টা করে ধরেছে, বাঁচতেছে। কি বলতেছে ওই দুলাভাই কি বলতেছে তার অ্যান্সার হচ্ছে উল্টা। আবার উনি আবার মানে দেখতেছি পা কাঁপতেছে এবং হাঁটু কাঁপতেছে। অবাক হয়ে গেছিলাম আমি ওই দিনে। তো বিষয়টা হচ্ছে আজকে আমার আপু কিন্তু এই ফোন বিষয়টা মোটামুটি বেসিক ধারণা কিন্তু ওনার কাছে খুব ভালো আছে। তো আসলে এটা প্রথমে আপনার আমাদের সবাই হয়েছে বা হবেও, ওটা ফ্যাক্ট নয়। আগামী দিন যে রোবট আসতেছে, রোবটকে কিভাবে কন্ট্রোল করব সেটাও কিন্তু আমরা শিখে যাব, নো প্রবলেম। তো যাই হোক, অনেক কিছু ঘটতেছে পৃথিবীতে, আর আমরা বেঁচে আছি যতদিন, আমরা সেই জায়গাতে আমরা পৌঁছে যাব, আর পৌঁছে যাওয়ার জন্য সবসময় আপডেটে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ শেষ বক্তব্যটা মনে হয় শেষ করে ফেলি। সরোজ স্যার, আপনি একটু বলে শেষ করে দিবেন। উই আর সো ইন 2 মিনিট বলবেন। সরোজ স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ধৈর্যের প্রশংসা না করে পারা যাবে না। এবং আপনি যে একজন অভিভাবক সেটা প্রমাণও আপনি রাখছেন, একদম ডানা আগলিয়ে আপনি আমাদেরকে শেখাচ্ছেন, শোনাচ্ছেন, সবকিছু প্রস্তুতি রাখার জন্য। এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ। মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা যে আমাকে ধৈর্য ধরে এত সুন্দর একটি অনুষ্ঠানে সংযুক্ত থেকে সবকিছু শোনার তৌফিক দান করেছেন। আমিন। কৃতজ্ঞতা জানাই। সবশেষে রশিদ স্যার আসলেন, আরো এই একটা সুন্দর কথা উনি বলেছেন। ওয়েবিনারে আমরা অনেকেই এই যে মোবাইল অন করে রেখে হয়তো রেসপন্স করি না, হয়তোবা না আসার জন্য হতে পারে, অথবা কাজে ব্যস্ত থাকার কারণে, অথবা অন্য কোনো কারণ। তো এটা আমাদের কারো উচিত না, কিন্তু আমি নিজেও এটা অনেক সময় করে ফেলি স্যার। দীর্ঘ সময়ে অনেক ব্যস্ততা থাকে, বিশেষ করে দিনের 3টা থেকে। তো রশিদ স্যারের কথাটা খুবই ভালো লাগলো, এটা যেন আমাদের আর ত্রুটি না হয় সেদিকে আমরা খেয়াল রাখি। সবচেয়ে ভালো যদি আমরা বিশেষ করে ট্রেনিং সেন্টারের পিরিয়ডটা একটা নির্দিষ্ট সময়ে বন্ধনে নিয়ে আসতে পারি, সবচেয়ে ভালো হবে। দিনে দিনে আমাদের অনেকেই সংযুক্ত হচ্ছে এবং মহাপুরুষরা, অনপ্রেসিভের মহাপুরুষরা এখানে যোগদান করছে, সেজন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা থাকবেন স্যার, আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, আপনাদের কাছ থেকে পাবার আছে। আমাদেরকে বঞ্চিত করবেন না এই অধিকার থেকে। তো স্যার, আজকে আর নয়, অনেক দূর আমরা এগিয়ে গেছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবারও সুন্দর সময়ে, আবারও ওয়েবিনার চালুর সময় আপনাদের সবাইকে যেন পাই, সেই প্রত্যাশায় খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ক্লোজিং টাইমে বলবেন উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম।